লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও। দেখুন আমরা এখন এই মুহূর্তে আছি হাওড়াতে, হাওড়া স্টেশন, যেটা পিছনেই দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন, আর সামনে এই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। এইমাত্র বাস থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে হাওড়া ব্রিজটা পেরোবো। অনেক দিনের শখ ছিল, প্রত্যেকবার আসি বাসে চড়েই চলে যাই, কিন্তু এবার পায়ে হেঁটে হাওড়াটা কভার করব, ব্রিজটা, তারপরে সেদিকে গিয়ে বাস ধরবো। বাস এখান থেকেও পেতে পারতাম, কিন্তু আমরা আজকে একটু হাঁটবো। এই দেখুন এটা হচ্ছে রবীন্দ্র সেতু, আমার সঙ্গে মাস্টারমশাই আছেন। বাসে এসছি, আমাদের একটু শরীরটা কেমন করছে, আমলকি কিনলাম, আমলকি কিনে খাচ্ছি একটু করে। এই দেখুন এদিকের বাসগুলো সব বালুরঘাট, খিদিরপুর, দরিয়াপুর, আর এদিকে সব চলে যাচ্ছে বাস। পায়ে হেঁটে যাওয়াটা চাপে এখানে। রাস্তাটা কভার করে এলাম, এটা হচ্ছে ফুটপাথ, ফুটপাথ দিয়ে হাঁটবো এবার। আর এই তো যাচ্ছে সব গাড়ি, এগুলো হাওড়া শিয়ালদা। আর কলকাতার স্পেশাল ট্যাক্সি, যেটা হলুদ কালারের, ঐতিহ্যবাহী কলকাতার রাস্তায় সবসময় দেখতে পাবেন। এই দেখুন মাস্টারমশাইয়ের আমলকি পড়ে গেল, একটা লোকের সাথে ধাক্কা লেগে আবার একটা নতুন আমলকি বের করে পরিষ্কার করে নিচ্ছে। আসলে গাড়ি থেকে নামার পরে একটু আমলকিটা টেস্টি লাগছে মুখে। ফুটপাতে হাঁটা শুরু করে দিয়েছি, আমলকি খেতে খেতে যাচ্ছি সঙ্গে। এই দেখুন এখানে তো সবজির পুরো বাজার, আমরা সেখানে বেশি সময়টা নষ্ট করে দিলাম আমলকির খোঁজে। পুরো ফুটপাত জুড়েই বাজার, আর উপরে তো হাওড়া ব্রিজ। আমরা আর একটু শশা কিনবো, বাকি শিয়ালদাতে গেলে আমরা সব কিছু পেয়ে যাব। এই দেখুন ব্রিজ, পৃথিবীর একটা আশ্চর্যতম তৈরি করেছে, ইংরেজদের আমলেই তৈরি হয়েছিল ব্রিজটা, এখনো কোনো ক্ষতি হয়নি। প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি। পিলারগুলো দেখুন, এই মোটা পিলার, এই পিলারের উপরে দাঁড়িয়ে আছে। দু সাইডে দুটোই পিলার মাত্র, নদীর এক সাইডে দুটো, ওই দিকে দুটো, চারটা পিলারের উপরে পুরো ব্রিজটা দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক আশ্চর্য একদম। আর এই দেখুন গঙ্গা নদী, সন্ধ্যার দিকে তো সব থেকে সুন্দর লাগে ব্রিজটাকে, সঙ্গে নদীটাকে, যেহেতু কালারিং লাইট করা আছে, এই লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগে। আর গাড়িটা দেখতে পাচ্ছেন, হাজার হাজার গাড়ি যাচ্ছে। এই দেখুন গঙ্গা নদী, রাতের ভিউ। এখন কোনো ট্রলারকে দেখতে পাওয়া যাচ্ছে না, না হলে ভ্যাসেল থাকে, ট্রলার ভ্যাসেল সব নদী পারাপার করে, আরও সুন্দর লাগে। এখন তো এই হুগলি নদীতে এইখান থেকে ঘোরার জন্য ব্যবস্থা করা আছে, বিভিন্ন রকম সব বোট আছে, পুরো বাংলাদেশ ঘোরাবে, কলকাতা থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গায় পুরো নদী পথেই চলতে থাকবে, যত ধর্মীয় স্থান আছে সব ঘুরে দেখানোর জন্য। এই যে একটা ভেসেল যাচ্ছে, দেখাচ্ছি, দেখতে পেলাম এই মধ্যে। এই
এই নদীতে, মাঝ নদীতে আসছে একটা। এই আসছে। রাত হয়ে এসছে, সবাই যে যার বাড়ি ফেরার জন্য কর্মক্ষেত্র থেকে ফিরে সব যাচ্ছে। আর এই কলকাতার সব বাস। এই মুহূর্তে আমরা মাঝ নদীতেই যাচ্ছি, পুরো একদম নদীর মাঝখানটায়, বুঝতে পারছেন পিছনে একদম মাঝপথে। আর ব্রিজের ভিউটা দেখুন, ও লাইটিং করা আছে, পুরো আলোর ছটা। মাঝ নদীর পুরো মাঝখান দিয়ে হাঁটছি। সাইডে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি সব ছুটে চলেছে। আর এদিকে নদীতে আলোর ছটা, ব্রিজের ভিউটা দেখাচ্ছি আপনাদের। আমরা মাঝপথ থেকে মাত্র দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু বাকি কোনো পিলার নেই নদী পথে। এমনভাবে ক্যান্টিলিভার দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজটাকে, যাতে পুরো ব্রিজটা ঝুলে আছে, নিজের ভার নিজের উপরেই কন্ট্রোল করে রাখতে পেরেছে, কোনো পিলার ছাড়াই। তখন ইংরেজরা আমলে তৈরি হয়েছিল, এখনও কোনো ক্ষতি হয়নি, সেরকমভাবে রক্ষণাবেক্ষণ করা হয় খুব ভালোভাবে। তবে বিকল্প একটা চেষ্টা করা হচ্ছে নতুন করে বানানোর ব্রিজ। আর এমনিতে মেট্রো তো চালু হয়ে গেছে নদীর পথ দিয়ে। এবার নদী পথ দিয়ে মাটি নিচ দিয়েই লরি টরি সব যাবে, তারও ব্যবস্থা করা হচ্ছে। বাস লরি সব মাটি নিচ দিয়েই যাবে, জলের তলা দিয়ে, সেই ব্যবস্থাটাও করা হচ্ছে। হয়তো সময় লাগবে, আগামী 10 বছর পরে আমরা আবার দেখতে পাবো নতুন করে মাটির নিচ দিয়ে লরি যাচ্ছে মালপত্র নিয়ে সব। স্যার কিছু বলুন আপনি। গঙ্গা নদী ভারতবর্ষের দীর্ঘতম নদী। এই যে ব্রিজ ব্রিটিশ আমলেই তৈরি। তো এই ব্রিজের মাঝখানে কোনো পিলার নেই, যেটা স্যার বললেন। আর কি বলবো, খুব ক্লান্ত, ভালো লাগছে না আমাকে বলতে। আপনাদের গঙ্গার ঘাটে নেমে দেখাতে পারলে আরও ভালো লাগতো। ঘাটে নামলে, সন্ধ্যায় ঘাটে নেমে একটু জল, কিন্তু এই মুহূর্তে আমাদের ট্রেন ধরতে হবে, না হলে আমরা নামতাম ঘাটে গিয়েও আপনাদের গঙ্গার জলটা নিয়ে একটু দেখাতাম। গঙ্গা পুরো ভারত কভার করে যাচ্ছে, এখানে এসে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, পুরো ভারত কভার করে। বাকি পদ্মা তো চলে গেছে বাংলাদেশে। হ্যাঁ, এটা হুগলি নদীর নাম নিয়ে বাকি পড়েছে বঙ্গোপসাগরে গিয়ে। নামতে পারলে ভালো হতো গঙ্গার জল। সবাই তো এখান থেকেই প্রায় নিয়ে যায় বাড়িতে পূজা অর্চনার জন্য। পবিত্র নদী আমাদের হিন্দুদের জন্য খুবই প্রিয়, পবিত্র, ভগবানের তুল্য, ভগবানই মানা হয় আমাদের। এই জল, পবিত্র জল সবাই বাড়িতে নিয়ে যায়। বাচ্চাকালে আমরা যখন শুনতাম যে গঙ্গা জল, তখন ভাবতাম কোথা থেকে আসছে গঙ্গা জল, কোথা থেকে নিয়ে আসে ড্রামে ড্রামে করে। এখন দেখি লোক এইখান থেকেই নিয়ে যাচ্ছে সব ঘাট থেকে ভরে বাড়ির জন্য, পূজা অর্চনার জন্য। এখন ভালো লাগে, বুঝতে পারছি। আর যত ঘুরবেন তত সব কিছু বুঝতে পারবেন। আগে যেগুলো আমাদের কাছে ভয় থাকতো, জানতাম না, বা অজ্ঞানতার বশে লোকের কাছে গল্পর মতন শুনতাম, এখন বাইরে বেরিয়ে সব কিছু বুঝতে পারছি, জানতে পারছি, দেখতে পাচ্ছি। নিজের জ্ঞানের ভাণ্ডারও বাড়ছে, আপনাদেরও দেখাতে পারছি। আপনারাও এইভাবে যদি সময় সুযোগ পান বেড়াতে থাকবেন। এইটা একটা ছোট্ট ব্লগ করলাম, এরপরে এইটা হাওড়া ব্রিজ কভার করে চলে এলাম, প্রায় শেষ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর দেখুন, কিছুদিন আগেই এখানে, এটা তো আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন, আমি খুব বছরের প্রথম দিন 1 জানুয়ারি আজকেই। কিছুদিন আগে 25শে ডিসেম্বরে এইখানে যে পার্ক স্ট্রিট বা কলকাতাটা পুরো সেজে উঠেছিল 25শে ডিসেম্বর ক্রিসমাসের জন্য। এখন নববর্ষের সাজে আবার সেজেছে নিউ ইয়ারে। কালকে 31 ডিসেম্বর আর নিউ ইয়ারে পুরো কলকাতাটাকে সাজানো হয়েছিল। এই দেখুন, এটা হচ্ছে লাস্ট পিলার, এটা লাস্ট পিলার। নদীর এপারে আমরা চলে এলাম কভার করে। এদিকে দেখুন,
পয়লা জানুয়ারি আর 31 এগুলো তো পুরো একদম আলোর সাজে সেজে যায় কলকাতাটা। বাকি ডিসেম্বর মাসে 25 ডিসেম্বর থেকে এখানে ক্রিসমাস চার্চ পার্ক স্ট্রিটটা পুরো একদম খ্রিস্টানদের জন্য পুরো সাজিয়ে দেওয়া হয়। এখানে একটা উৎসবের মরশুম চলতে থাকে। এইদিকে শেষ। এইখানে শেষ ব্রিজটা, নদীর পারে চলে এলাম আমরা। আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরো ব্রিজটাকে, দেখুন পুরো ব্রিজটাকে এই সাইড থেকে হেভি লাগছে। আর ফাইনালি এই বাসে উঠে পড়েছি। বাসে দেখুন বাসটা ছেড়ে দেবে।